বকে বকে পুজোর মেলায় হ্যালো এভরিওয়ান, ফাইনালি রেডি হয়েছি। অনেক বকাবকি ঝগড়া অনেক কিছুর পরে আজকে এই যে 9:45 বাজে। আজকে আর বকবক করবো না, অনেক বকবক করেছি, মাথা ফাতা খারাপ হয়েছে, আর বকবক করবো না। এবার চলো রাস্তায় দেখা হচ্ছে। কি বলবো গাইজ, আমি তো এখানে রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ইনাদেরকে দেখো, ইনাদের টিভি দেখাই শেষ হচ্ছে না। আমার তো জাস্ট মাথা পাগল হয়ে যাচ্ছে। এবার বেরোবে তো নাকি? রেডি হয়েও বাইরে দাঁড়িয়ে রয়েছে টিভির জন্য। টিভির সিরিয়াল শেষ হচ্ছে না, তাই এনারা বেরোনোর নাম নেই। তো যাই হোক, আমি এখানে গপলুকে টাটা বাই বাই বলে দিয়েছি। আর তারপরেই আমরা এবার ফাইনালি বেরিয়েছি, জুতো পরছি। তো এবার মনে হচ্ছে ফিঙ্গার ক্রস নিয়েছি যে হ্যাঁ, এবার আমরা ফাইনালি বেরোচ্ছি। তো বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। আর বেরোনোর পরেই টোটো করে আমরা চলে যাচ্ছি প্রায় 400 বছরের পুরনো একটি কার্তিক ঠাকুর দেখতে। তো তার আগে তোমরা একটা কথা বলো তো, 24 জনের সাথে তোমাকে যদি সবসময় রাখা হয়, তুমি থাকতে পারবে? ভাই, আমার কথা যদি বলো, আমি তো সিঙ্গেল মানুষ হয়েছি, খুব বেশি হলে 2 থেকে 3 জনকে আমি টলারেট করতে পারবো, তার থেকে বেশি কাউকে নয়। কিন্তু যেখানে আমরা যাচ্ছি, মানে যেই বাঁকে বিহারীর দর্শন করতে আমরা যাচ্ছি, তো সেই ঠাকুরটা কিন্তু 24 জন দেবদেবীর সঙ্গে একই চালির মধ্যে বিরাজমান থাকে। ওয়াও, ব্যাপারটা বেশ অ্যামেজিং না? তো চলো, মেলার ভিড়ভাট্টার আওয়াজ শুনে কি করবে, তার থেকে বরং কিছু কাজের কথা শোনো। যেটা হচ্ছে, এই পুজোটা কে স্টার্টিং করেছিল আর কারা এই পুজোটা এখনও চালিয়ে যাচ্ছে। তো চলো সেই পুরনো গল্পগুলো শুনি আজকে, যেগুলো এখনো পর্যন্ত আনটোল্ড স্টোরি হিসেবে রয়ে গেছে এই পুজো মণ্ডপের সাথে। যিনি এই পুজোটি প্রথম করেছিলেন তার নাম ছিল কালু সাহা। তিনি উত্তরপ্রদেশ থেকে প্রথম মালদা এসেছিলেন। আর মালদা আসার পরেই তিনি মালদা জেলায় জমিদারি স্থাপন করেন। আর তারপর থেকেই তিনি এই পুজোটি স্থাপন করেছিলেন। আর ঠিক সেই সময়কাল থেকেই এই বাঁকে বিহারীর পুজো যথারীতি তিনি যেভাবে শুরু করেছিলেন, ঠিক সেইভাবেই সমস্ত কিছু রীতিনীতি মেনেই এই পুজোটি করে যাচ্ছেন তার পরবর্তী প্রজন্মরা। তবে মালদা জেলার ইতিহাসে এই বাঁকে বিহারীর পুজো একেবারে ঐতিহাসিক পুজো। পরে কালু সাহার বাকি প্রজন্মরা তাদের এই সাহা উপাধিটি ত্যাগ করে রায় উপাধি গ্রহণ করেন। আর এই পুজোর মণ্ডপটি তৈরি করেন, মানে মন্দিরটি স্থাপন করেন মনমোহন সাহা। আর ঠিক তখন থেকেই ঠাকুর দালানে পুজো হয়ে আসছে এই বাঁকে বিহারীর। আর ঠিক এই সব কারণেই মালদা জেলার ঐতিহাসিক পুজোগুলির মধ্যে এটিও একটি অন্যতম পুজো। মালদা জেলার ফুলবাড়ি এলাকায় রায়বাড়ির এই পুজোটি বাঁকে বিহারী নামেই পরিচিত। কার্তিক ঠাকুর তবে একটু অন্যরকম ছোঁয়া, যেখানে রয়েছে কার্তিক ঠাকুরের সাথে আরও 24টি দেবদেবী। প্রথমেই বলেছি, সবাই মিলে কার্তিক ঠাকুর এখানে বিরাজমান হন। আর এত সুন্দর সাজসজ্জার সাথে সেটা না দেখলে কিন্তু প্রত্যেকেই মিস করবে। তাই আমি বলবো, প্রত্যেকেই একবার এই মন্দিরে এসে, এই ঠাকুরটি কার্তিক পুজোর সময়ই পুজো হয়, তবে এখানে এসে কিন্তু একবার বাঁকে বিহারী দর্শন করতেই হবে। এতদিনের এই পুরনো কার্তিক পুজোর মূল আকর্ষণ কিন্তু মেলা আর তার সাথে ভ্যাটের খই। তাছাড়া রয়েছে আরও বিভিন্ন ধরনের আসবাবপত্র, বাচ্চাদের জন্য আকর্ষণীয় খেলনা এবং বড়দের জন্য তাদের দৈনন্দিন জীবনের যা কিছু প্রয়োজনীয় জিনিস সমস্তটাই কিন্তু এখানে পাওয়া যায়। তবে সব থেকে আকর্ষণমূলক হলো আমাদের এই কার্তিক ঠাকুর অসাধারণ একটি রূপের সঙ্গে বিরাজমান। রায় পরিবারের সমস্ত আনটোল্ড হিস্ট্রিগুলো তো শুনতে পেলেই, কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটিকে। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিতে হবে, যাতে করে তোমরা এইরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে থাকো সময়ের সাথে সাথে। কার্তিক ঠাকুরের সাথে আর কোন কোন দেবদেবী রয়েছে সব এখানে লেখা রয়েছে। আর এইখানে রয়েছে কুর্শিনামা, কালু সাহা যিনি এখানকার পুজোটা প্রতিষ্ঠা করেছিলেন তার সমস্ত বংশধরের পুরো লিস্ট। আবার অনেকে এই রায় পরিবারের বাঁকে বিহারীর পুজোটিকে
বংশ রক্ষার পুজোও বলে থাকেন। তো আজকের এই বাঁকেবিহারীর দর্শন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে। শত মানুষের ভিড় থাকা সত্ত্বেও আমি কিন্তু চেষ্টা করেছি আপনাদের সকলের সামনে এই এক্সক্লুসিভ একটা দর্শন তুলে ধরার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এই মেলার বিভিন্ন কিছু দিক চেঞ্জ হয়েছে, যেটা হলো আগে যেহেতু প্রাচীন যুগের থেকে এই পুজোটি বা এই মেলাটি স্টার্টিং হয়েছে, তো সেই সময় থেকে মাটির জিনিসপত্র বেশি পাওয়া যেত। এখন মাটির জিনিসপত্রের সাথে সাথে সমস্ত আধুনিক যা কিছু জিনিস রয়েছে, যা কিছু আমরা মেলায় দেখতে পাই, সেই সব কিছুই এখানে পাওয়া যায়। আর চারিধারে রাস্তার দুধার থেকেই এই মেলাটি কিন্তু প্রথম থেকেই হয়ে আসছে। এটি প্রথমেই বলেছি যে এটি প্রায় 400 বছরের পুরনো একটি মেলা। তো এইটা প্রত্যেক বছর যখনই কার্তিক পুজো হয়, সেই কার্তিক পুজোর সময় থেকেই শুরু হয় এই মেলা। আর এই হলো মেলার এক অন্যতম আকর্ষণ, যেটা হলো ভ্যাটের খই। আর ওই সাইডে ছিল সেটা হলো বজরার খই। আর এইদিকে এইরকমভাবে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পথ পুরোটাই মেলাতে ভর্তি। এই মেলাতে বিভিন্ন ধরনের মিষ্টিও তৈরি হয় এবং মিষ্টি বিক্রিও হয়। এই বাঁকেবিহারী 5 দিন থাকেন আমাদের সকলের সাথে, আর এর মেলা থাকে 1 মাস ধরে। তো যারা যারা আসতে চাইছেন তারা কিন্তু ডেফিনেটলি চলে আসতে পারেন। ও আচ্ছা, কিভাবে আসবেন? প্রথমেই মালদা জেলায় নামতে হবে। যদি আপনি স্টেশন হয়ে আসেন তবুও মালদা টাউনে নেমেই আপনাকে জাস্ট বলতে হবে আমি ফুলবাড়ি যাব। যে কোনো টোটো বা অটো আপনাকে ফুলবাড়িতে এসে ড্রপ করে দেবে। আপনি যদি বাই বাসে আসেন তাহলে আপনাকে নামতে হবে রথবাড়ি মোড়। রথবাড়ি মোড়ে এসে আপনি যে কোনো টোটোকে বলতে পারেন আমি ফুলবাড়ি যাব, বা কাউকে জিজ্ঞাসা করলেও সে আপনাকে রাস্তা। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না, মিস কিন্তু করবে না, নইলে কিন্তু আমার মনটা খারাপ হয়ে যাবে। কমেন্ট করবে কিন্তু সবাই যারা যারা ব্লগটি দেখছো। আর কার্তিক ঠাকুরকে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। মালদায় কারা কারা এই বড় কার্তিক পুজো দেখতে এসেছিল সেটাও জানিও। এর আগের বছরের ব্লগও আমার চ্যানেলে রয়েছে, সেটাও তোমরা গিয়ে চেক আউট করতে পারো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ সবাইকে, টাটা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।